বাইরে প্রচন্ড গরম পড়েছে। এই গরমে ঠান্ডা ঠান্ডা প্রাণ জুড়ানো এক গ্লাস শরবত হলে মন্দ হতো না। আর তা যদি টক ঝাল মিষ্টি করে যে ঠান্ডা করা আমের শরবত, তাহলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মৌসুমি ফল কাঁচা আম ফুটান্ত গরম পানিতে সিদ্ধ করে আমের শরবত। এই শরবতটা একবার যদি খান আপনাদের বারবার খেতে মন চাইবে। এটা এতটাই টেস্টি হয় খেতে। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই আমের শরবতের রেসিপিটা ভালো লাগবে। শরবতের এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। এখানে আমি ফের 4টি কাঁচা আম নিয়েছি, তবে আমার থেকে আপনারা বেশি বা কম আমে এই শরবতটা বানিয়ে নিতে পারবেন। আর তাছাড়া এই আমটা বেশি টক বা হালকা মিষ্টি আম দিয়েও এই শরবতটা করে নিতে পারবেন। তবে টক আমটা হলে এই শরবতটা খেতে বেশি ভালো লাগে আর টেস্টি হয় বেশি খেতে। এই শরবতটা থেকে সুন্দর একটা ফ্লেভার আসার জন্য আর এই শরবতটাকে আরও রিফ্রেশিং করার জন্য এখানে আমি কিছু নিয়েছি পুদিনা পাতা। তো এখানে আপনারা ধনিয়া পাতাটাও নিতে পারেন। আর নিয়েছি আমি 4টা কাঁচামরিচ। এখানে কাঁচামরিচ আর পুদিনা পাতাটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে একটা মিশ্রণ তৈরি করে নেব। তো এই মিশ্রণটা আপনারা শিলপাটায় তৈরি করে নিতে পারবেন। এবারে আমচারটা আমি সিদ্ধ করে নিব, সেই জন্য আগে আমি একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি গরম করে নিয়েছি। পানিটা যখন টকবকিয়ে ফুটে উঠবে তখন আমি আমচারটা দিয়ে দিচ্ছি। আর আমগুলো আমি আগেই পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলে দেখবেন আমের কালারটা চেঞ্জ হয়ে গেছে। তারপর ঢাকনা তুলে আমি অপর সাইডটা উল্টিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। এভাবে আমি আমগুলো 10 থেকে 15 মিনিট সিদ্ধ করে নেব। উপর দিয়ে চাপ দিলে দেখতে পাবেন আমটা সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে। আমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে ঠান্ডা পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিলে কিছুক্ষণের মধ্যে আমগুলো ঠান্ডা হয়ে যাবে। এবার আমগুলো আমি খোসা ছাড়িয়ে নেব। আমগুলো যেহেতু অনেক সিদ্ধ হয়ে গেছে তাই খোসার সঙ্গে কিছুটা আমের পিঁড়ি চলে আসছে, তাই খোসা থেকেও আমি পিঁড়িগুলো এভাবে নিয়ে নেব। সব আমের খোসা ছাড়িয়ে নিচ্ছি। এবারে আমগুলো আমি হাত দিয়ে এভাবে চটকিয়ে নিচ্ছি। চটকিয়ে আমি বিচি থেকে আমের পিঁড়িটা বের করে নিচ্ছি। সবগুলো বিচি থেকে আমি আমের পিঁড়িগুলো বের করে নিয়েছি। এবারে আমের পিঁড়িগুলো আমি একটা হ্যান্ড টুইচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি সেই পুদিনা পাতা আর কাঁচামরিচের যে মিশ্রণটা করে রেখেছিলাম ব্লেন্ডারে, সেটা দিয়ে দিচ্ছি। এখন একটা ছাঁকনি দিয়ে মিশ্রণটা ছেঁকে নিচ্ছি যাতে পুদিনা পাতা আর কাঁচামরিচের অবশিষ্ট যে অংশটা সেটা বের হয়ে আসে সেই জন্য। এখন দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপের চেয়েও কিছু কম চিনি, তবে চিনিটা আপনারা যার যার মিষ্টির টেস্ট অনুযায়ী কম বেশি করে দিয়ে নেবেন। এখন দিলাম স্বাদ মতো নরমাল লবণ। এখন দিয়ে নিচ্ছি 1/2 চামচ বিট লবণ। এবার দিয়ে দিচ্ছি আমি খুবই সামান্য ভাজা জিরার গুঁড়া। এবার সবকিছু দেবার পরে আবার একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, তবে আমার মনে হচ্ছে এই শরবতটার জন্য সেটার কোনোই দরকার নেই। তবে এখানে আপনারা ঝালটা আর মিষ্টিটা আপনাদের যার যার টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। তো আমার যতটুকু ঝাল আর যতটুকু মিষ্টি দরকার ততটুকু আমি এখানে দিয়ে নিয়েছি। সব কিছু খুব ভালো করে মিশিয়ে দিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি 1 গ্লাস ঠান্ডা পানি। যদি এই শরবতটা ঘন খেতে চান আপনারা তাহলে ঘন করে নেবেন, আর পাতলা খেতে চাইলে আপনারা পাতলা করে নেবেন। যার যেমন খেতে ইচ্ছা করে এটা তেমন করে নেবেন। তো এখানে আমি 1 গ্লাস পানি দিয়েছি। দেওয়ার পরে আমার মনে হচ্ছে এখানে আমার আরও কিছুটা পানির দরকার, তাই আমি আরও কিছুটা পানি দিয়ে নিচ্ছি। এবার আমি আপনাদেরকে এই আমের শরবতটার ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। তো আমি এরকমই করে রাখবো এই শরবতটা, তবে এর থেকে আপনারা আরও ঘন রাখতে পারেন আর এর থেকে আবার পাতলাও রাখতে পারেন। আপনারা যেভাবে খেতে চান এটা সেভাবেই রাখতে পারেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ লেবুর রস। তবে এই লেবুর রসটা এই শরবতে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এই শরবতটা খেতে আরও বেশি দ্বিগুণ টেস্টি লাগবে। তো লেবুর রসটা দিয়েও আমি আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি শরবতটা। এভাবে আমের পিউরিটা বানিয়ে আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন 4 থেকে 5 দিনের জন্য। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। আমার এবার আমের শরবতটা একদমই রেডি। এখানে আমি 2টা গ্লাস নিয়েছি। গ্লাস 2টা নিয়ে আমি প্রথমে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা আর লেবুর স্লাইসটা দিয়ে, তারপর দিয়ে দিচ্ছি আমি 2 টুকরো করে আইস কিউব। এবার দিয়ে দিচ্ছি আমি আমের শরবতটা। বাস তৈরি হয়ে গেল আমার ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং কাঁচা আমের শরবত। এই আমের শরবতটাকে আরও সুন্দর আর আকর্ষণীয় করার জন্য লেবুর স্লাইস আর পুদিনা পাতা দিয়ে সাজিয়ে নিচ্ছি। যে কোনো জিনিস দেখতে সুন্দর লাগলে সেটা খাওয়ার আগ্রহটাও বেড়ে যায়। তো আপনারা এভাবেও করে সাজিয়ে নিতে পারেন। এই প্রচণ্ড গরমে এভাবে কাঁচা আমের শরবতটা করে খাবেন, দেখবেন আপনাদের মন প্রাণ কলিজায় একদমই শীতল হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি আজকে আমার এই কাঁচা আমের শরবতটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমার এই শরবতের
আজকের রেসিপিটা আপনাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন যাতে আমি এরকমের নিত্য নতুন সহজ ও সুন্দর ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।